উফ, এত লেট করে কেউ বাসর করতে আসে বলো? আমি অপেক্ষা করতে করতে একদম ব্যাকুল হয়ে উঠেছি। ও সরি কণা, আমি একটু বাইরের কাজে আটকে গিয়েছিলাম। এখন চলছে। এসেছি সোনা তোমার কাছে। হুম, আমার কাছে এসো এখন। একটু জড়িয়ে ধরো বেবি, আমাকে তোমার পরশ পেতে দাও। নববিবাহিত স্ত্রীর এমন মলিন মায়াবী কণ্ঠে বলা কথাটা শোনার পর অর্কের মনটা এক মুহূর্তেই ভালো হয়ে গেল। নিজের বুকের মাঝে অদ্ভুত এক শান্তি কাজ করলো অর্কর। এমন একজন জীবন সঙ্গিনীকেই তো চেয়েছে সে। কল্পনাও করতে পারেনি অর্ক যে এমন একজন জীবন সঙ্গিনীকে নিজের জীবনে আপন করে পাবে সে। অর্ক কণার দিকে এগিয়ে গেল হাস্য উজ্জ্বল মুখে। কণা ও অর্কর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কণার হাসির কারণ অর্কর কাছে অজানা। হয়তো ভালোবাসা পাবার লোভে তার ঠোঁটের মাঝে এই হাসির ঝলকের উদয়। অর্ক কণার কাছে চলে এসে একদম কণার সামনে দাঁড়িয়ে কণার দিকে নিজের হাত বাড়িয়ে দিল। কণা একবার অর্কর বুকে এসে অর্ককে তাদের পবিত্র ভালোবাসায় স্পর্শ এঁকে দিবে তার বুকে। অর্ক নিজের চোখ বন্ধ করে ফেলে অপেক্ষা করছে নিজের স্ত্রীর আসার, কিন্তু কণা অর্কর বুকে আসলো না। কণা অর্কর বুকে আসছে না দেখে অর্ক একটু সন্দেহ হলো, তবুও অর্ক নিজের চোখ মেলে তাকালো না। অর্ক চোখ বন্ধ করে থাকলো আরো কিছু সময়। আচমকা অর্কর কানে ভেসে আসলো কণার কণ্ঠস্বর। কণা হয়তো অর্ককে বাদ দিয়ে অন্য কারোর সাথে কথা বলছে। অর্ক নিজের চোখ মেলে কণার দিকে দৃষ্টিপাত করতেই অর্ক পুরো শকড হয়ে যায়। অর্ক যেটা দেখতে পেল সেটা দেখার জন্য যেন অর্ক মোটেও প্রস্তুত ছিল না। অর্ক দেখতে পেল তার স্ত্রী নিজের ফোন বের করে ভিডিও বা এমন কিছু মাধ্যমেই কী সব পাগলের মতো কথা বলছে। অর্ক বিষয়টা বুঝতে না পেরে কণার দিকে এগিয়ে গেল। কণার খুব কাছে এসে দাঁড়িয়ে অর্ক দেখতে পেল কণার হাতে একটা ফোন আছে। ফোনের মাঝে ভিডিও শ্যুট হচ্ছে। অর্ক এই দৃশ্য দেখে কৌতূহলী কণ্ঠে কণাকে উদ্দেশ্য করে বলে উঠল, কণা, তুমি এসব কি করছো? এখানে কি ভিডিও শ্যুট হচ্ছে? হ্যাঁ, এখানে তোমার আর আমার ভিডিও হচ্ছে বেবি। গায়েস, এটা হলো আমার উনি। কণার কথাটা শেষ হতেই অর্ক খানিক ঝাড়ি দিয়ে কণাকে উদ্দেশ্য করে বলল, কণা পাগল তুমি? এসব কি করছো? আজ আমাদের বাসর রাত। এই রাতে তুমি আমাদের দুজনের বিশেষ মুহূর্ত ভিডিও ধারণ করছো? হুম, করছো তো কি হয়েছে? এটা আমাদের স্মৃতি হয়ে থাকবে, সবাই দেখবে এটা, আমাদের ভিডিও ভাইরাল হবে। কণার মুখ থেকে ভিডিও ভাইরালের কথা শোনা মাত্রই অর্কর মাথায় যেন ঘুরে গেল। অর্ক কখনো কল্পনাও করতে পারেনি কণা তাকে এইসব কথা বলবে। স্বামী স্ত্রীর মাঝে পবিত্র মিলন মেলা হয়। সেই মিলন মেলা দুটি দেহ ও মন মিলেমিশে একাকার হয়ে যায়। সেখানে কিনা কণা তাদের বিশেষ সময়ের ভিডিও ভাইরাল করার চিন্তা মাথায় নিয়ে বসে আছে। কণা কোনো যেন কণা কথা ইগোতে লাগলো। অর্ক রেগে গিয়ে নিজের মুখটা গোমরা করে ফেলে কণাকে উদ্দেশ্য করে বলে উঠল, ছি, তোমাকে আমি একটা ভালো মেয়ে মনে করেছি, আর তুমি কি না আজ এসব কাজ করছো? নিজেদের পার্সোনাল ভিডিও বানিয়ে তুমি সেটা ভাইরাল করতে যাচ্ছ? আরে, আমাদের পার্সোনাল ভিডিও কখন ভাইরাল করলাম? আমি তো আমাদের বাসরাতের ভিডিও ভাইরাল করছি, এতে ছি বলার কি আছে? আর একটাও কথা তুমি বলবে না। আমার বোঝা হয়ে গেছে আসলে তুমি কি বলতে আর করতে চাইছো। আমি তোমার সাথে বাসর করতে পারবো না। সরি। আরে অর্ক, কি হয়েছে? আমার কথাটা তো শোনো, এমন করলে কিন্তু ভালো লাগে না আমার। আমি করেছি কি? তুমি কি করেছো সেটা তুমি জানো না? এসব কাজ করার পরও নিজেকে তুমি নির্দোষ ভাবছো? আমি কি করেছি? টিকটক করাটা কি পাপ নাকি? আমি আমার শখ পূরণ করছি, এখানে কোনো ভুল আমি করিনি। ওকে, তুমি তোমার শখ নিয়ে পড়ে থাকো, আমি আসছি। এই অর্ক, শোনো তো আমার কথাটা। উফ, এমন করে রেগে গেলে হবে? আমি তো তোমার আমার পার্সোনাল কিছু শেয়ার। কণা অর্কর পেছন থেকে অর্ককে উদ্দেশ্য করে নানা ধরনের কথা বলতে লাগলো।
তবে অর্ক সেসব কথা কান্নায় নিল না। অর্ক কণার উপর রেগে আছে। অর্ক রাগ করার পেছনে যথেষ্ট কারণ আছে। অর্ক অনেক আশা নিয়ে এসেছে বাসর করতে। বাসর রাতে নিজের স্ত্রীকে পাগলের মতো করে আদর ভালোবাসা দিয়ে নিজের বাহুডোরে বন্দি করবে, কিন্তু না, এমন কিছু হলো না। কণা কিনা তাদের স্বামী স্ত্রীর পার্সোনাল সময়ের ভিডিও নিয়ে পড়ে আছে, তাও আবার টিকটক। অর্ক বরাবর টিকটককে এড়িয়ে গেছে, কিন্তু আজ সেই টিকটকার মেয়েটি নাকি তার স্ত্রী। অর্ক রাগ আর মনের ভিতরে পাহাড় সমান অভিমান নিয়ে বাসরঘর থেকে বেরিয়ে চলে আসে নিজের পার্সোনাল রুমে। এই রুমে তেমন কিছু নেই। পড়াশোনার করার জন্য একটা টেবিল আছে আর কয়েকটা সোফা। অর্ক সিদ্ধান্ত নিয়েছে এই সোফার উপর পড়ে কোনো মতে নিদ্রায় মগ্ন হবে সে। অর্ক নিজের ভাবনা অনুযায়ী কাজ করলো। অর্ক সোফার উপর পিঠ এলিয়ে ঘুমিয়ে পড়ল। যদিও অর্কর চোখে বিন্দুমাত্র ঘুম আসেনি, তবুও একটু ঘুমিয়ে থাকার মিছক চেষ্টা। ওইদিকে কণা অর্কর এমন কাজে ভীষণ অবাক হওয়ার পাশাপাশি কষ্টও পেয়েছে। কণা ভেবেছে অর্ক তার শখকে প্রাধান্য দেবে, কিন্তু তেমন কিছুই হলো না। অর্ক আরও কণার উপর রেগে চলে গেল। এখন কণা এই নতুন বাড়িতে অর্ককে কোথায় খুঁজবে? তাছাড়া বাসরঘর থেকে বেরিয়ে অন্য কারোর চোখে পড়লে সমস্যা হবে। কণা সব দিক চিন্তা করে নিজের রুমে থাকলো। সকালবেলা হতেই অর্কর ঘুম ভেঙে যায়। গতকাল সারা রাত ঘুমাতে পারেনি সে, তাই আজ ঘুম থেকে উঠতে একটু বিলম্ব হয়ে যায়। অর্ক সোফার উপর থেকে উঠে বসে রুমের বাহিরে থেকে চিৎকার চেঁচামেচির শব্দ অর্কর কানে এসে পৌঁছায়। এমন করে এর আগে কখনো চিৎকার চেঁচামেচি তার বাড়িতে হয়নি। অর্ক বিষয়টা বোঝার জন্য দ্রুত রুম থেকে বাহিরে বেরিয়ে আসতেই অর্কর চোখের সামনে চলে আসে অর্কর বাবা ফাহিম রেজা চৌধুরী। তিনি অর্ককে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, অর্ক, এসব কি? তুই গতকাল রাতে কোথায় ছিলি? আসলে বাবা, আমার একটু কাজ ছিল, তাই আমি সেটা করতেই এই রুমেই ছিলাম। কি হয়েছে? বাড়িতে এত চিৎকার চেঁচামেচি কেন? কি হয়েছে না? কি করতে চাইছিস তোরা? সেটা আমাদেরকে ক্লিয়ার করে বল। নতুন বউ যে দরজা বন্ধ করে বসে আছে আর বলছে তুই না আসলে সে দরজা খুলবে না, এসবের কারণ কি? নিজের বাবার এমন কথা শুনে অর্কর মাথাটা ঘুরে গেল। কণা হঠাৎ করে আবার এমন করছে কেন? বিষয়টা বোধগম্য হলো না অর্কর। অর্ক নিজের রুমের দরজার সামনে এসে কণাকে উদ্দেশ্য করে ডাকলো। কণা দরজা খুলছে না। অর্ক কণাকে ডেকে চলেছে। বার দুয়েক ডাকার পর কণা অর্কে উদ্দেশ্য করে বলে উঠল, আমি দরজা খুলতে পারবো না। আমার সাথে বাজে ব্যবহার করার সাজা এটাই। তোমার সাথে বাজে ব্যবহার করেছে? আমি তো তোমার সাথে কোনো বাজে ব্যবহার করিনি। তুমি না করলে কে করেছে? আমার উপর রাগ দেখিয়ে আমাকে একা রেখে চলে গেলে কেন? আমি কি তোমাকে কিছু বলেছিলাম নাকি? দেখো কণা, কোনো ধরনের সিন ক্রিয়েট করো না। আবার মেজাজ খারাপ হলে সেটা কোনো দিক দিয়েই ভালো কিছু হবে না, বলে দিচ্ছি। আর খারাপ হবার কি বাকি আছে? অনেক খারাপ এর মধ্যেই হয়ে গেছে, আর খারাপ হবার কিছুই বাকি নেই। কণা, খুব বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এই, আমি তোমাকে সাবধান করে দিলাম, দরজাটা খুলে দাও। অর্কর ভারী কণ্ঠস্বরটা কানে আসতেই কণা নিশ্চুপ হয়ে গেল। অর্ক রাগী স্বভাবের লোক, কথায় কথায় রেগে যাওয়ার স্বভাব আছে তার। অর্ক যতটা শান্ত তার থেকেও ডেয়ারিং হয়ে যায় রেগে গেলে। অর্কর রাগ দেখার পর কণা আর এই বাড়িতে থাকতে পারবে না, তাই কণা আপোষেই দরজা খুলে দিতে এগিয়ে আসলো। কণা দরজা খুলে দিতেই অর্ক রুমের ভিতরে প্রবেশ করলো। অর্কর বাবা মা আর তেমন কিছু বলল না, তারা নীরবে চলে যায় কণার রুমের সামনে থেকে। অর্ক রুমের ভিতরে প্রবেশ করতেই কণাকে উদ্দেশ্য করে ভীষণ শক্ত গলায় বলল, সমস্যা কি তোমার? দরজা বন্ধ করে রেখেছিলে কেন? সমস্যা কি তোমার? আমাকে একা রেখে চলে গিয়েছিলে কেন? তো কি করব? তোমার মতো একটা টিকটকার মেয়েকে নিয়ে বাসা করবো আমি, আর সেই ভিডিও ভাইরাল হবার পর দেখবো? এই এই কথাবার্তা সাবধানে বলো। আমি আমাদের পার্সোনাল ভিডিও ভাইরাল করার কথা বলেছি নাকি? যেটা যাই হোক, এমন একটা ন্যারো মেন্টালিটির মেয়ের সাথে আমার সত্যি যায় না। যায় না মানে?
এইসব কি পাগলের মতো কথা বলছো তুমি? আমি তো তোমার কোনো কথার মানেই বুঝতে পারছি না। না বোঝার মতো কোনো কথা আমি বলিনি। আর শোনো, আমার কাছে আর কখনো আসার চেষ্টা করবে না তুমি। অর্ক কণার উপর চরম বিরক্ত হয়ে হনহন করতে করতে চলে যায় ফ্রেশ হয়ে নিতে। কণা অর্কর কথাগুলো শোনার পর বোকা বনে যায়। অর্ক তার সাথে এমন করে কথা বলতে পারলো? কণা সামান্য একটু টিকটক করেছে বলে তার সাথে এমন করে কথা বলতে পারলো অর্ক? কণার মনটা ভীষণ খারাপ হয়ে গেল অর্কর এমন কাজে। অর্ক ফ্রেশ হতে চলে যেতেই কণার মন খারাপ করে বিছানায় বসে পড়ল। বিছানার কোণে বসে কণা আপন মনে কান্না করছে। নিজের স্বামী যদি এমন করে রূঢ় আচরণ করে তবে সেটা কারোর কাছেই গ্রহণযোগ্য হবে না। কণা কান্না করেই চলেছে। অর্ক ফ্রেশ হয়ে এসে কণাকে কান্না করতে দেখে তেমন কিছু বলল না। অর্ক কণাকে সামান্য উপেক্ষা করে চলে যায় খাবার খেয়ে নিতে। অর্ক খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারাদিন অনেক জায়গায় ঘোরাঘুরি করে রাতের দিকে বাসায় ফিরল অর্ক। অর্ক বাড়িতে এসে নিজের রুমে আসতেই দেখতে পেল কণা কান্না করছে। কণাকে কান্না করতে দেখে অর্ক একটুও খারাপ লাগলো না, তবে সেটা কণাকে বুঝতে দিল না সে। অর্ক সোজা চলে যায় খাবার খেয়ে নিতে। খাবার খেতে এসে অর্ক জানতে পারে যে কণা সকাল থেকে কিছুই খায়নি। কণার না খেয়ে থাকার কথাটা শুনে অর্কর মনটা খারাপ হলো। অর্ক খাবার প্লেটে কণার জন্য খাবার বেড়ে নিয়ে চলে যায় কণার রুমে। অর্ক কণার জন্য খাবার নিয়ে রুমে এসে কণার সামনে বসলো। কণা অর্ককে নিজের সামনে বসে পড়তে দেখে অর্কর সামনে থেকে সরে যেতে চাইল, তবে অর্ক সেটা করতে দিল না। অর্ক কণাকে আটকে নিল। অর্ক আলতো করে নিজের হাত বাড়িয়ে দিল কণার দিকে। কণার চোখের উপর থেকে নোনা জলের বিন্দু কণা মুছে দিয়ে অর্ক কণাকে উদ্দেশ্য করে বলল, এমন করে কান্না করার কারণ কি? আমি কি তোমাকে বাজে কিছু বলেছি নাকি? আমি কান্না করব না তো কি করব? আমার ভাগ্যটাই খারাপ। একটু টিকটক করেছি বলে আমার সাথে সবাই দূরে চলে যাচ্ছে। কেউ দূরে চলে যাচ্ছে না। তুমি এখন খাবার খেয়ে নাও। আর শোনো, আমি টিকটক করা পছন্দ করি না, তাই রিয়্যাক্ট করছি। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি আর কখনো টিকটক করব না। এবার খুশি তো তুমি? খুশি। এখন খাবারটা খেয়ে নাও শোনা। না, আমি খাবার খাবো না। আমার ইচ্ছা নাই খাওয়ার। ফাজলামি করলে এখন দিব মায়ের। তাড়াতাড়ি খাবার খেয়ে নাও। কেন খাবার খাবো? আমাকে আদর করেছো তুমি? আমি তোমার থেকে আদর চেয়েছি, সেটা করেছো তুমি? আমি কোনো খাবার খাবো না। আমার বাসর রাত আবার চাই। কণা কথাটা শুনে অর্ক আর না হেসে থাকতে পারল না। মেয়েটা সত্যি একটা পাগলি, তাই তো এমন করে পাগলের মতো কথা বলতে থাকে। অর্ক কণার কথা শুনে হেসে ফেলে কণাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ঠিক আছে, তুমি লক্ষ্মী মেয়ের মতো খাবারটা খেয়ে নাও। তারপর তোমাকে আমি আদর দিব, একদম বেশি করে আদর দিব, ঠিক আছে? ঠিক আছে, কিন্তু আমাকে ঢপ দিবে না বলে দিচ্ছি। আমি খাবার খেয়েই আদর খাবো। অর্কর পরম ভালোবাসায় কণাকে খাবার খাইয়ে দিতে লাগলো। কণা অর্কের হাতে খাবার খাচ্ছে। অর্ক কণার মুখে খাবার তুলে দিচ্ছে। কণার এমন ছোট বাচ্চার মতন করে খাবার খাওয়াটা অর্কর ভীষণ পছন্দ। অর্ক মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে দেখছে নিজের প্রিয়তমার খাবার খাওয়ার দৃশ্য। এক মুহূর্তেই কণার মুখে লেপ্টে থাকা হাসির ঝলক অর্কর মনটা ভালো করে দিল। অর্ক ভীষণ শান্তি পেতে লাগলো কণাকে আদর করে খাবার খাইয়ে দিয়ে। খাবার খাওয়া শেষ করে অর্ক কণাকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা শোনা, খাবার তো শেষ, এখন আমি তাহলে আমার রুমে চলে যাই। তুমি ঘুমিয়ে পড়ো। কি? তুমি আজও গতকালের মতো করবে? আজ তো আমি তোমাকে ছাড়বো না, শেষ করে ফেলবো তোমায়। কণা অর্কর গলা জড়িয়ে ধরল। কণা অর্কর গলা জড়িয়ে ধরতেই অর্ক কণাকে নিজের বুকের সাথে জাপটে নিল। ভালোবাসা সত্যি দুষ্টু মিষ্টি হয়। প্রিয়জনের কিছু কাজ আমাদের পছন্দ নাই হতে পারে, তাই বলে এমন করে এড়িয়ে যাওয়াটা মোটেও উচিত নয়। প্রিয়জনকে সময় দিন, বুঝিয়ে শুনিয়ে নিজের মনের মতন করে গড়ে তুলতে হবে, তবেই তো ভালোবাসা দুটি মানুষকে স্পর্শ করবে। যদি ভালোবাসার মাঝে বোঝাপড়া ঠিক না থাকে
তবে সেই ভালোবাসা কখনো পূর্ণতা লাভ করে না। অর্ক কণাকে নিজের কোলে তুলে নিয়ে বিছানায় চলে যায়। কোলে তুলে বিছানায় গিয়ে অর্ক কণাকে আলতো করে বিছানায় শুইয়ে দিল। কণাকে বিছানায় শুইয়ে দিয়ে অর্ক কণাকে পাগলের মতো করে আদর দিতে লাগলো। আদরে আদরে কণাকে অর্ক পরিতৃপ্ত করলো। টিকটকার মেয়েটি যখন বউ হয় তখন তো একটা ঝামেলা হবেই। দোয়া করবেন তাদের জন্য। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন। লাভ ইউ অল।